হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিভাইস ভ্যালি। ইলেকট্রনিক্সে যেমন সার্কিট ডায়াগ্রামের প্রয়োজন হয়, ঠিক তেমনি বিভিন্ন পার্টসের ডাটা শিটের প্রয়োজন হয়ে থাকে। আর এই ডাটা শিটগুলো আপনি অনলাইন থেকে সহজেই সংগ্রহ করতে পারবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন। তেমনি একটি ওয়েবসাইট হচ্ছে worlddataSheet.com, যার 50 মিলিয়ন ডাটা শিট দেওয়া আছে এবং 60,000 ডাটা শিট আপডেট পার মান্থ এবং 4,50,000 সার্চ পার ডে এবং 1,20,00,000 ইউনিক ইউজার আছে। এটি অত্যন্ত জনপ্রিয় একটি ওয়েবসাইট। এটি আপনি মোবাইলের মাধ্যমে সরাসরি ব্যবহার করতে পারবেন এবং এর একটি অ্যাপসও ব্যবহার করা যায়। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে সার্চ করব এবং সেখানে আমরা লিখব worlddataSheet.com অথবা worlddataSheet লিখলে এটি সার্চে চলে আসবে। আমাদের ওয়েবসাইটটির নাম হচ্ছে www.worlddataSheet.com। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে এই ধরনের অনেকগুলো ডাটা শিটের অপশন দেখতে পাবেন, কিন্তু আমরা ফাইনালি এই অংশটিতে সার্চ করব, অর্থাৎ এখানে আমরা টাচ করে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে আমরা চলে আসব। হ্যালো ভিউয়ার্স, প্রথমে আমরা ওয়েবসাইটটির অবস্থান ভালো করে দেখে নেব, অর্থাৎ ওয়েবসাইটের উপরে নিচে কি কি অংশ দেওয়া আছে, সিস্টেমটি কিভাবে ব্যবহার করতে হবে সেটি আগে আমাকে জেনে নিতে হবে। সবার উপরে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমরা কম্পোনেন্টগুলো সার্চ করে থাকব। আর নিচে বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেওয়া আছে, যেখানে ট্রানজিস্টর, আইসি, ডায়োড, ক্যাপাসিটর এবং সব ধরনের কম্পোনেন্টের ক্যাটাগরি দেওয়া আছে। ক্যাটাগরি সিলেক্ট করে তারপরে আমরা কাজ করতে পারবো, অথবা সরাসরি সার্চ দিলেও আমাদের পার্টসে চলে আসবে। প্রথমে যে আমরা কম্পোনেন্ট নিয়ে সার্চ করব সেটি হচ্ছে 7805, যেটি রেগুলেটর আইসি হিসাবে আমরা সবাই চিনি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 7805 রেগুলেটর আইসিটি। এটির 3টি পা থাকে। আমরা সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের সার্চ অপশনে 7805 রেগুলেটর আইসির অনেকগুলো পিডিএফ ফাইল চলে এসেছে। এখান থেকে আমরা একটি ফাইল সিলেক্ট করে দেখব। এটি খুবই মজা। সহজেই আপনি যে কোনো মুহূর্তে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে সরাসরি এই worlddataSheet-এ আপনি গিয়ে আপনার ডাটা শিটগুলো সহজেই দেখতে পারবেন এবং ডাউনলোড করে নিতে পারবেন। এখানে যে পেজটি দেখতে পাচ্ছেন, তার পেজের উপরে যে ডাটা শিট ডাউনলোড, এখানে ক্লিক করলে এটির পিডিএফ ফাইলটি চলে আসবে। আমি নেটের মাধ্যমে ব্যবহার করতেছি, একটু সময় নিচ্ছে। এই পিডিএফ ফাইলের যে অংশটি দেখতে পাচ্ছেন, এখানে উপরে কতগুলো পেজ দেওয়া আছে, সবগুলো পেজ এখানে শো করবে। আপনি উপরে নিচে করে পেজগুলো দেখতে পারবেন। আমি সবগুলো পেজ দেখাতে পারছি না। আপনি এই পেজগুলো সহজে ডাউনলোড করতে পারবেন এবং এই পেজের সাইজ ছোট বড় করতে পারবেন। সাইটে যে একটি অ্যারো বার দেখতে পাচ্ছেন, এই অ্যারো বার সাইটে ক্লিক করলে আপনি এখান থেকে ডাউনলোডস অপশনে চলে আসতে পারবেন। এই অংশটিতে আমাদের পেজের অবস্থান প্রিভিউ করতেছে। প্লাস মাইনাস দিয়ে আমরা পিডিএফ
ফাইলের পেজগুলো বড় ছোট করে দেখতে পারবো। কোনার অংশটিতে ক্লিক করলেই আপনি ডাউনলোড অপশনটি পেয়ে যাবেন। এই পেজে অনেকগুলো অংশ দেখতে পাচ্ছেন। ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড ক্লিক করার সাথে সাথে এই ফাইলটি চলে আসবে এবং এখানে আমরা ডাউনলোড করে নিতে পারবো। এটি আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ডকুমেন্টে গিয়ে অথবা পিডিএফ রিডার বা অ্যাডোব রিডার থাকলে সেখানে যে সেভ হয়ে থাকবে। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ এটি টিউটোরিয়াল ভিডিও, একটু লম্বা হয়ে থাকে। এখানে আরো কিছু অংশ আছে, অর্থাৎ একটি কম্পোনেন্টের যে পার্ট নাম্বার, তার ডিটেলস এই নিচের অংশ দেওয়া আছে। আপনারা এগুলো ভালো করে পড়ে নেবেন, আমি বিস্তারিত সবকিছু বলতেছি না। এরপরে কমন আরেকটি কম্পোনেন্ট নিয়ে আমরা দেখব, সেটি হচ্ছে BC 547 ট্রানজিস্টরের ডাটা শিট। অর্থাৎ আপনি যাই সার্চ করুন না কেন সহজে চলে আসবে, খুবই মজা এবং এটি ব্যবহার করে খুবই আনন্দ পাওয়া যায়। আপনাকে কারো কাছে যেতে হবে না, সহজে আপনি যে কোনো ডাটা শিট এখান থেকে কালেক্ট করতে পারবেন এবং কালেক্ট করে কাজ করতে পারবেন। ট্রানজিস্টরের ডাটা শিটটি চলে এসেছে, ঠিক সেম প্রসেস, একই প্রসেসে যে কোনো ডাটা শিট আপনি এইভাবে সার্চ করে দেখতে পারবেন। আমি তারপরে দুই একটি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। একটি ডাটা শিটে একটি কম্পোনেন্টসের ফুললি তার স্পেসিফিকেশন ডিটেলস দেওয়া থাকে, অর্থাৎ তার সিম্বল, পার্টসের ভোল্টেজ রেটিং, ম্যানুফ্যাকচারিং বিভিন্ন বিষয়গুলো এই ডাটা শিটে উল্লেখ থাকে। বড় বড় কোম্পানিগুলো এই ডাটা শিটের মাধ্যমে এখান থেকে তারা এই পার্টসের বিভিন্ন কালেক্ট সংগ্রহ করে এবং এগুলো অনলাইনে অর্ডার করে এই পার্টস ক্রয় করে থাকে। এই ডাটা শিটগুলো আপনি যারা কম্পিউটার ব্যবহার করেন বা প্রিন্ট আউট করতে চান, প্রিন্ট আউটও করতে পারবেন এবং মোবাইলে সেভ করে নিতে পারবেন। যাদের হয়তো অ্যান্ড্রয়েড সাপোর্ট কম, সেক্ষেত্রে স্ক্রিনশট নিয়েও এটি সেভ করা যাবে। আমরা একটি কমন একটি আইসি নিয়ে সার্চ করে দেখব, যেটি PAM8403, একটি অডিও অ্যাম্পলিফায়ার আইসি, যেটি আমরা ব্লুটুথ স্পিকারে ব্যবহার করে থাকি। এই আইসিটি খুবই জনপ্রিয়। মজার বিষয় হচ্ছে এই ধরনের ওয়েবসাইট থাকাতে এখন আমাদের সহজ, এগুলো আমরা ফ্রি ব্যবহার করতে পারতেছি। যা আগে এই ধরনের সার্কিটগুলো আমরা বই পুস্তক থেকে নিতে হতো বা অন্যের কাছ থেকে ধার দিয়ে নিতে হতো, সেগুলো ছিল অনেক কঠিন ব্যাপার।
কেউ কাউকে দিতে চাইতো না, কিন্তু এখন আপনি আপনার পকেটে মোবাইলের মাধ্যমে সহজেই এই ডাটা শিটগুলো ডাউনলোড এবং পরে দেখে আপনার যে কোনো ফল্ট ফাইন্ডিং সহজে বের করে নিতে পারবেন এবং পার্টসের অবস্থান সম্পর্কে জানতে পারতেছেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে আমরা একটি কমন ডায়োড সার্চ করে দেব, সেটা হচ্ছে IN4007, যেটি আমরা সবাই চিনে থাকি। এই ডায়োডটি আমরা সার্চ করে তার কম্পোনেন্ট লিস্টগুলো আমরা এখানে দেখে থাকব। এখানে শুধু আপনি পার্টসের অল্টারনেটিভও পেয়ে থাকবেন। আপনি যাই সার্চ করেন না কেন সহজেই চলে আসবে। খুবই মজার। আমার এই ওয়েবসাইটটি ব্যবহার করে খুব ভালো লাগলো। আমি নিজেও এটি ব্যবহার করে থাকি, আপনারাও ব্যবহার করবেন। ইলেকট্রনিক্সের ভিডিওগুলো তৈরি করতে বেশ কষ্টসাধ্য এবং এগুলো খুব কস্টলি হয়ে থাকে এবং এগুলো খুবই সুন্দর বা আরও বেশি ভালো করা এগুলো বেশ কঠিন হয়ে যায়। তবুও চেষ্টা করেছি কিছু ভালো করার জন্য। আপনারা যদি সহযোগিতা করেন, পাশে থাকেন, ভবিষ্যতে আরও ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। ঠিক সেম প্রসেসই আপনি সবগুলো এভাবে ডাউনলোড করে দেখতে পারবেন। আমরা এতক্ষণ সরাসরি গুগলে সার্চ করে দেখলাম, এরপরে আমরা দেখব এটি অ্যাপস কিভাবে আপনি ব্যবহার করবেন। অ্যাপসটি ব্যবহার করতে হলে আপনার অ্যান্ড্রয়েড ফোনে আপনি এটি সহজে ব্যবহার করতে পারবেন। প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটি সার্চ দিলে আপনি সহজেই পেয়ে থাকবেন। এটি কিভাবে অ্যাপসটি আপনি পাবেন সেটি আমি ইনবক্সে আপনাদের ভিডিও লিঙ্ক দিয়ে দেব। এই লিঙ্কের মাধ্যমে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আমরা প্লে স্টোরে গিয়ে অল ডাটা শিট লিখলে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে। উপরে দেখতে পাচ্ছেন সবার উপরে অ্যাপসটি চলে এসেছে। এই অ্যাপসটি আমরা ডাউনলোড করে নেব। অলরেডি এটি আমার আগে থেকে ডাউনলোড করা আছে। আমি সরাসরি এটির ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর ভিতরে ঠিক সেম সিস্টেম, একই জিনিস, একটু এদিক ওদিক আছে। সেক্ষেত্রে নিচে একটু সুবিধা পাচ্ছেন, নিচে এটির কিছু আইকন দেওয়া আছে, যে আইকনগুলো দিয়ে আপনি সহজে অ্যাপসটি মুভমেন্ট করতে পারবেন। ভিউয়ার্স, এই ওয়েবসাইটের সরাসরি একটি কম্পোনেন্ট আমরা LM324টি ওপেন করে দেখব। আমি নেট ব্যবহার করতেছি, সেক্ষেত্রে একটু লেট হচ্ছে। আমাদের লিস্টটি চলে এসেছে। এখান থেকে একটি পিডিএফ ফাইল আমরা ওপেন করব। প্রসেসটি সেম, আমাদের সেই আগের সেম প্রসেসই। তবু আমি আরেকবার একটু দেখিয়ে দিলাম, অ্যাপসের ক্ষেত্রে না দেখালেই নয়। ভিউয়ার্স, আমরা ভিডিওটির সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। এখান থেকে একটু ডাউনলোড করাটা একটু সমস্যা, হয়তো কোনো সেটে ডাউনলোড অপশনটি সাপোর্ট করবে, হয়তো কোনোটি
নাও করতে পারে। সেক্ষেত্রে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অথবা সরাসরি দেখেও কাজ করতে পারেন, কারণ এটি যে কোনো সময় এটি আপনি অন করে ইন্টারনেট চালু করে এটি ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, জনপ্রিয় আরেকটি কম্পোনেন্ট হচ্ছে VT136, একটি ট্রায়াক ট্রানজিস্টর, যেটি আমরা ফ্যান রেগুলেটরে বা বিভিন্ন এসি সার্কিটে এটি ব্যবহার করা হয়ে থাকে। আমি এই কম্পোনেন্টগুলো কেন দেখালাম, যাতে আপনাদের মধ্যে আস্থাটি তৈরি হয় যে আসলে এটি দিয়ে আমরা যে কোনো কম্পোনেন্ট লিস্ট এখান থেকে ডাটা ডাউনলোড করে অথবা স্ক্রিনশট নিয়ে আমরা সহজে কাজ করতে পারবো। ভিডিওটির আমি শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই অ্যাপসটির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে অথবা গুগলে সার্চ করে নিতে পারবেন। যদি আপনাদের কোনো মতামত থাকে তবে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আরেকটি বিষয় বলে নিচ্ছি, আমরা যেগুলো ডাউনলোড করেছিলাম সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমার PDF ফাইলগুলো এই জায়গায় আমি 2টি কম্পোনেন্ট ডাউনলোড করেছিলাম, সেগুলো দেখতে পাচ্ছেন। আপনার মোবাইলে এইভাবে ডাউনলোড করে সেভ করে রেখে দিতে পারবেন, ভবিষ্যতে কোনো কাজে লাগলে সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। খুবই মজা এই অ্যাপসটি ব্যবহার করে। তবে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।